দূরে এবং কাছে, দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং যারা চিকিৎসা পেশার সঙ্গে জড়িত, হোমিওপ্যাথিক বিভিন্ন কলেজে পড়াশোনা করছেন, শিক্ষানবিশ ডাক্তার, তাদের উদ্দেশ্যে আজকে সফল কেস দিচ্ছি। রোগীটি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় বাড়ি। এই বটিয়াঘাটা উপজেলায় এই রোগীটি এলাকার স্থানীয় শ্রদ্ধেয় একজন গুণীজন ব্যক্তি। তার ওয়েল্ডিং এর দোকান আছে। সে হালাল ইনকাম করে, পরিশ্রম করে এবং খুবই পরিশ্রমী একজন মানুষ। এই ব্যক্তিটির আমার কাছে গাজী হোমিও হলে সে আসে 25/11/2024, অর্থাৎ নভেম্বর মাসের 25 তারিখে। আজকে ফলো আপ কেস। তো এই ফলো আপ কেসটি আজকে এসেছে, আজকে হলো 10 তারিখ, 10/12, অর্থাৎ মাত্র 15টি দিন সে ওষুধ খেয়েছে, অর্থাৎ 14 দিন ওষুধ খেয়েছে। তো এই 14 দিনে তার ইমপ্রুভমেন্ট অনেক বেশি, বলতে গেলে 60% প্লাস তার ইমপ্রুভমেন্ট। এবং এই ব্যথাটির জন্য সে প্রথমে অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছিল। আমাকে স্মরণ করেছিলেন তিনি, আমি ছিলাম না, তো সে সময় তিনি অ্যালোপ্যাথি খেয়েছিলেন। ইভেন তার যে ইনজেকশন যেটা বলে, ইনজেকশন নেওয়া হয়েছিল, তার মেরুদণ্ডে ইনজেকশন নেওয়া হয়েছিল, মাসেলস ইনজেকশন নেওয়া হয়েছিল। এবং তার ব্যথাটি হচ্ছে মূলত কক্সেসিয়াল এরিয়ায় তার ব্যথা, পিছন দিকে ব্যথা ছিল না, বলেন পিছনে ব্যথা ছিল, হ্যাঁ। এবং রোগী তার স্বীকারোক্তিতে এটা আমরা বুঝতে পারছি। এবং তার বাম পায়ের যে কাপ মাসলটা আছে, এই বাম পায়ের কাপ মাসলে ব্যথা ছিল 1 সপ্তাহ আগের থেকেই। কক্সেসে ব্যথা 4 দিন ধরে খুব বলবৎ ছিল ওই সময়, 25 তারিখে। তাদের বাম পায়েও তো ব্যথা ছিল, হ্যাঁ ব্যথা ছিল। রোগীর ইতিহাস অনেক নেওয়া হয়েছিল, তার পিপাসা বেশি ছিল, তার ঘুম কম ছিল, এগুলো। তার ক্ষুধাও মোটামুটি কম বেশি ছিল, প্লাস মাইনাস। কিন্তু ওষুধ খাওয়ার পর এখন তার ক্ষুধাও বেশি, ব্যথাও কমে গিয়েছে। আজ 14 দিনে 15 তারিখে 25 তারিখে ওষুধ নিয়েছিল, আসছে আজকে 10 তারিখ, অর্থাৎ এর মধ্যে সে ওষুধ খেয়েছে মোট 14 দিন, 13 দিন এবং হাফ দিন। এই সে 13.5 দিন ওষুধ খেয়েছে। আজকে 15তম দিন সে আসছে। তার রেজাল্ট 60% প্লাস ভালো, ব্যথা কমে গিয়েছে। এবং যে ইনজেকশন নিয়েছিল তার কিছু ব্যাড ইফেক্টস লক্ষ্য করা যাচ্ছে। বাট মূলত হোমিওপ্যাথিক মেডিসিন যে দ্রুত কাজ করে, হোমিওপ্যাথিক মেডিসিন আসলে চয়েস করতে পারলে দ্রুত কাজ করে, এইটি হচ্ছে আজকে আমার উপস্থাপনা। অনেকে বলেন যে হোমিওপ্যাথিক মেডিসিন খেলে বছরের পর বছর খেতে হয়, কাজ হয় না। অনেকে হাস্যরসিক করে বলেন যে এখন মেডিসিন খাবে, মারা যাওয়ার পরে কবরে ঘাস উঠবে, অর্থাৎ ওই যে মেডিসিন খেয়েছিল কবরে ঘাস জন্মেছে। এটি হচ্ছে আমি এই রোগীদের কাছ থেকে না, মানে পার্শ্ববর্তী যারা আছেন তারা ইনসাল্ট করেন, এভাবে অনেক ইনসাল্ট করেন। ইনসাল্টের জবাব আসলে আমরা ট্রিটমেন্টের মাধ্যমেই দেব, মুখে কোনো কথা না, মেডিসিন সেবনের মাধ্যমেই জবাব যাবে। এই পেশেন্টগুলো আগামীতে কথা বলবে। যেখানে আমাদের হোমিওপ্যাথির বিরুদ্ধে বদনাম হবে, সেখানে এই পেশেন্টরা মুখ খুলবে ইনশাল্লাহ, কারণ তারা উপকার পেয়েছে। তো আজকে আমরা এই পেশেন্টের যে সফলতা, এই সফলতা মাত্র 13 দিনে এই সফলতা, ব্যথা কমে গিয়েছে, ইনশাল্লাহ ব্যথা থাকবে না। তো তাকে একটা এক্সরে দেওয়া হয়েছে, এক্সরে করে নিয়ে আসবে। তো তার এখন ভালো লাগার যে অনুভূতি, সেই অনুভূতিতে তার কাছ থেকে আমরা কয়েক সেকেন্ডে শুনবো। কেমন লাগছে আপনার এখন? ভালো লাগছে, আগের চেয়ে অনেক ভালো। খেয়েছেন কয়দিন ওষুধ? 13-14 দিন। 13-14 দিন খেয়েছেন। হোমিওপ্যাথিক মেডিসিন কি খেলে শরীরের মধ্যে কথা বলে না? কথা বলে। তাহলে আপনি হোমিওপ্যাথিক মেডিসিন খাবেন এবং আপনার পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে হোমিওপ্যাথিক মেডিসিন খাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন, কেমন? আচ্ছা, তাহলে এই ভিডিওটি আমি রোগীর কাছ থেকে অনুমতি নিয়ে করেছি। আপনার কাছ থেকে তো অনুমতি নিয়েছি আমি। ঠিক আছে, আমরা অনুমতি নিয়ে এই ভিডিওটি করলাম। এখন কথা হচ্ছে আমরা কি মেডিসিন দিলাম রোগীকে। মেডিসিনে আসছে 13 দিনে আসছে, আমরা 2টা মেডিসিন রোগীকে দিয়েছি। প্রথমে দিয়েছি মাত্র 4 দিন খাওয়ার জন্য একটি, পরবর্তীতে হচ্ছে 8 দিন খাওয়া, 9 দিন খেয়েছে এক মেডিসিন, আর 4 দিন খেয়েছে এক মেডিসিন। এই হচ্ছে মূলত
2টা মেডিসিন গিয়েছে। আমি এই কেসটি 100% সফল হওয়ার পরে মূলত টোটাল আমি মেডিসিনের হিস্ট্রি দেব, যেহেতু 60% আমরা সফলতা পেয়েছি। এটা হচ্ছে ফার্স্ট ফলো আপ কেস আমার। নেক্সট টাইম আমরা আরেকটা ভিডিও করে বলবো যে ইনশাল্লাহ আমাদের এই মেডিসিনে ভালো হয়েছে। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ সবাইকে।